নাই। বিজ্ঞান ধারণা করে কোনো একদিন যেতে পারবে। এটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। আমাদের সৌরজগতের সৌর নক্ষত্রের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল। আর সেই মঙ্গলে যেতেই তারা হিমশিম খায়। তারা এখনো জানে না যে কবে সেখানে পৌঁছাইতে পারবে, আদৌ কি পৌঁছাতে পারবে কিনা সেটাও তাদের আয়ত্তের মধ্যে না, সেটা জানেও না যেতে পারবে কিনাও, এটাও সংশয়যুক্ত। পক্ষান্তরে এরকম সূর্যের মতো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আল্লাহ তাআলা এই সৌরমণ্ডলের বাহিরে রেখে দিয়েছেন। কোটি কোটি এই সৌরমণ্ডল, বিশাল কোটি কোটি সৌরমণ্ডল নিয়ে আবার এক একটা গ্যালাক্সি, সেই গ্যালাক্সি নিয়ে আবার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে এরকম বিশাল জগৎ। বিজ্ঞান যে কতটুক জানতে পেরেছে সেটাও তারা জানে না। যেমন নাকি সাগরের মধ্যে একটা পুকুরের যেতে পুঁটি মাছ ফেলা হয়, তাহলে সে কি করবে? ওর পানি কটুক, তাকে সে কুল কিনারা খুঁজে পাবে তার জ্ঞানের বাহিরে না? পুকুরের পুঁটি মাছ সে সাগরে যে সাগর কত বড়, এই কিনারা থেকে ওই কিনারা কত দূর, এটাকে সে কোনোদিন আবিষ্কার করতে পারবে সক্ষম? তো বিজ্ঞানের অবস্থা তো এই। বিজ্ঞান নিজেও জানে না যে পৃথিবীর কতটুকু সে জানতে পেরেছে, তাতেই সে অবাক হয় যে এত বিশাল সৃষ্টি। তাহলে সেই মহান সৃষ্টিকর্তা যিনি নাকি এই মহামণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডলকে সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় হতে পারে, এটা কি কখনো কল্পনা করা যায়? আল্লাহ তাআলাকে নিয়ে কি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কত বড়? আল্লাহ তাআলার সৃষ্টি নিয়েই, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্যই তো এখনো উদ্ঘাটন করতে পারলেন না যে এটা কত বড়। এটাই মানুষের জেহেনে ধরলো না, মানুষ এখনো বের করতে পারলো না। তাহলে এই যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা 7 আসমান এবং সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি সমস্ত কিছু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই বিশাল রাস্তা যে আল্লাহ তাআলা সফর করিয়েছেন, প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার এটা মোট আবার 500 বছর, আবার দ্বিতীয় আসমানের ছাদ থেকে তৃতীয় আসমানের প্রথম যেটা সেটা আবার এরকম 500 বছর, আবার সেটার পুরুত্ব 500 বছর, এরকম করে 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 এত বিশাল